আজ আমি হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পেয়েছি। 90 দশকের হারিয়ে যাওয়া সেই দিনগুলো আজকে ফরিদপুর ধলার মোড় গিয়ে উপভোগ করতে পারলাম। 90 দশকের হারিয়ে যাওয়া দিনগুলো কতই না ভালো ছিল। সারাদিন খেলাধুলা, নৌকা চালানো, নদীতে সাঁতার কাটা, কিভাবে দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে আসতো কিছুই বুঝতাম না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে হারিয়ে যাওয়া 90 দশকের কিছু স্মৃতি তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকাল সকাল ব্যাগ গুছিয়ে ফেললাম ফরিদপুর ধলার মোড় যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আমরা ধলার মোড় যাব। তাই দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ফরিদপুর ধলার মোড় যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে থাকবে আমার বন্ধু সজীব। তাই সজীবের জন্য ফরিদপুর সুপার মার্কেটে বেশ কিছু সময় অপেক্ষা করলাম। বেশ কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে সজীবের দেখা পেলাম। তাই দেরি না করে আমরা একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম ফরিদপুর ধলার মোড় যাবার উদ্দেশ্যে। অটোয় বসে ফরিদপুর শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিপাশে ফুলে ভরা ফরিদপুর শহর, খুব ভালোই লাগছিল। বলে রাখা ভালো, ফরিদপুর মেন শহর হইতে ফরিদপুর ধলার মোড় পদ্মার পাড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। অটোয় ভাড়া জনপ্রতি 15 টাকা। অবশেষে চলে আসলাম ফরিদপুর ধলার মোড়। ধলার মোড়কে কিন্তু মিনি কক্সবাজার বলা হয়। সত্যি জায়গাটা অসাধারণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ধলার মোড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওবায়দুর রহমান আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে চলে আসতেছে ধলার মোড়ে। আর সেই সাথে দেখেন আমার সাথে কে আসছে, আমার বন্ধু সজীব। আমরা দুইজন চলে আসছি। আসলে সজীব প্রচুর পরিমাণ ব্যস্ত থাকে, যার কারণে সময় দিতে পারে না। আজকে একটু ফ্রি ছিল, যার জন্য আমার ফোন দিল, এর জন্য চলে আসলাম। তো বন্ধুরা, ধলার মোড়ে আমরা জানি যে পদ্মা নদী, আর আজকে আমি পদ্মা নদীতে গোসল করব। তো অনেক এনজয় করবো, সবাই সাথেই থাকবেন। তো বন্ধুরা, এইটা হচ্ছে ধলার মোড়। এই যে দেখেন ধলার মোড়ে পদ্মার পানি বাড়ছে, পানি অনেক হয়েছে। তো আমরা এখানে হচ্ছে গোসল করব, এখানে চলে আসছি। তো অনেকদিন পরে এইখানে আসছি, আসলে অনেক ভালো লাগতেছে। জায়গাটা অনেক পরিচিত, এখানে অনেক আসা হয়েছে। যখন ইন্টারে পড়ছি তখন এমন একটা পর্যায়ে গেছে, সপ্তাহে 2-3 বার এখানে আসা হয়েছে, আবার আসছে এইখানে। তো সত্যি খুব ভালো লাগতেছে এখানে আসার পরে। আর এইখানে হচ্ছে গোসল করব, ওই যে সামনে ওইখানে গোসল করতেছে সবাই। আসলে পদ্মা নদীতে গোসল করা খুব মজার একটা বিষয়, যেটা শৈশবকালে করছি, অনেক করছি। এখন হয়তো বড় হয়ে গেছে, আর নদী পাই না। নদীতে আসতে হলে বেশ খানিক পথ পাড়ি দিয়ে নদীতে আসতে হয়। আজকে আবার চলে আসছে সেই নদীতে, আর আজকে এখানেই গোসল করব। আর এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই। এই যে এইগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ধুনছে। এইখানকার লোকজন এগুলো এখানে চাষ করছে। যখন এগুলো পাকবে তখন ওনারা কাটবে, কাটার পরে এগুলো বিক্রি করবে, জ্বালানি হিসাবে বিক্রি করবে। আর এইটার পরে হচ্ছে মেন পদ্মা নদী। এই যে সাউন্ড শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা নদী। আর একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন সেই ব্রিজ, এইটা হচ্ছে সেই ভাইরাল ব্রিজ। এটার কাজ দেখছি চলা, কিন্তু কাজ এখন বন্ধ রয়েছে। বেশ কয়েক বছর যাবতীয় এরকম রয়েছে। এখানে অনেকে আসে ঘোরার জন্য, দেখার জন্য। ওই যে দেখেন। তো বন্ধুরা, আমরা হচ্ছে চলে আসছি ধলার মোড়ে। এইখানে আসার পরে দেখেন খুব সুন্দর একটা জায়গা। এইখানে আমি ড্রেস চেঞ্জ করবো এবং করার পরে এইখানে গোসল করবো। আসলে এইখানে আমি অনেক জায়গায় ঘুরছি, গোসল করার মতো এই জায়গাটাই হচ্ছে সব থেকে সুন্দর জায়গা, এবং এইটাই হচ্ছে আমার মনে হয় উপযুক্ত একটা জায়গা। এইখানে ঘাট, আর ঘাটে গোসল করাটা বেটার, কারণ ঘাটে গোসল করলে এইখানে হয়তো ময়লা আবর্জনা থাকে না, বা অনেকে দেখা যায় যে নদীর মধ্যে অনেক কিছু ফেলে, হয়তো কাঁটা থাকে বা ঢাল থাকে বা বাঁশ থাকে। তো এইটা হচ্ছে ঘাট, এইখানে গোসল করব। এইখানে এত সুন্দর বাতাস, আর এই যে দেখেন মাথার উপরে হচ্ছে যে গাছটা, এই গাছের নিচে বসছি, খুবই ভালো লাগতেছে। আর সেই সাথে এই যে দেখেন পুবন থেকে বাতাস আসছে, সত্যি অসাধারণ। সত্যি কেমন লাগতেছে এখানে আসার পরে? অনেক সুন্দর একটা জায়গা। তো আজকে হচ্ছে সজীবের জন্য আসা হয়েছে, হয়তো বাসায় থাকলে আসা হতো না, সজীব না থাকলে। তো খুব ভালো লাগতেছে। এই যে দেখেন পাশেই হাঁস বসা, সত্যি দারুণ একটা জায়গা। আমি একটু পিছন ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে।
তো বন্ধুরা এইখানে হচ্ছে গোসল করব। এই যে দেখেন এইটা হচ্ছে ঘাট, আর পানি যদি আরেকটু বাড়ে তাহলে আরো ভালো লাগবে, যেহেতু ওই পর্যন্ত উঠছে। আর হয়তো 2টা বা 3টা 4টা সিঁড়ির নিচে আছে। তো সত্যি দারুণ একটা জায়গা। আর ওই যে দেখেন জেলে ভাইরা মাছ ধরতেছে। আর এই যে দেখেন এইখানে হাঁস, সত্যি দারুণ। এখানে 5টা হাঁস, ওরা এইখানেই গোসল করে এবং এই নদীতেই কিন্তু তাদের খাবার তারা সংগ্রহ করে আর এইখানে কিন্তু থাকে। তো সত্যি দারুণ। আর এই যে দেখেন এই নদীর পাড় দিয়ে অনেক বসতি লোকজন এইখানে তারা বসত করে। তো এগুলো হচ্ছে বসত বাড়ি, এইখানে তারা বসত করে 2 পাশ দিয়ে। সত্যি দারুণ একটা জায়গা বন্ধুরা। এগুলো হচ্ছে খ্যার বিজুলি নামে পরিচিত। খ্যারগুলাই আটি হিসাবে বেঁধে রাখছে, এগুলো হচ্ছে গরুর খাওয়ায়। তো এই যে দেখেন এইখানকার লোকজন সম্ভবত এগুলো এখানে ছড়ায় রাখছে। সত্যি দারুণ একটা জায়গা, যত দেখি তত ভালো লাগে। আর এইখানকার সৌন্দর্য ফুটায় উঠছে হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে এইখানে বসছিলাম আর এইখানে ঘাট, আর আমি এইখানে এখন গোসল করবো। বন্ধুরা এটা দেখেন আমার গোসল করার ড্রেস আমি পরছি, এখন গোসল করতেছে ওদের সাথে। এই ছোট ভাই এখানে পানি কত? হ্যাঁ কর। ওদের সাথে লাভ দাও। অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে দেখেন। কি করে কথা বলো। তুমি আসো খেলা দেখি কিনা দাঁড়াও ঠিক আছে পারো পালকি খেলতে পারো পালকি উল্টা দেবা
আমরা সবাই পদ্মা নদীতে এসেছি গোসল করার জন্য। এই যে দেখেন এই জায়গার ছোট পোলাপান, এরা অনেক ভালো সাঁতরাইতে পারে এবং এইখানে জাম্প করছে, জাম্প দেখছি। আসলে একটু সাঁতরাই। গাইস আমরা এখন আছি পদ্মা নদীতে, একদম পদ্মা নদীর মাঝখানে চলে আসছি। তো আমার কেউ ধরো না। এই যে দেখেন আমরা সবাই আছি পদ্মা নদীতে, আর আমার বন্ধু সতী পরশয়ের মতো দাঁড়ায় রয়েছে উপরে। সত্যি অনেক ভালো লাগতেছে। ওইখানে যাওয়া যাবে? ওই জায়গায় পানি কত? হ্যাঁ ওইখানে কত পানি? হালকা হালকা না, ওইদিকে আর যাবো না। তো এখন আর আগের মতো সাঁতরাইতে পারি না। অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে। এইখানে আসার পরে অনেক ভালো লাগতেছে। ওরা ওই উপর থেকে এই যে দেখেন জাম দেয় কিভাবে, এই যে দেখেন, এই যে দেখেন কি করে। সত্যি দারুণ। তো বন্ধুরা আসলে অনেক সময় নামছি, আর বেশি গোসল করবো না, যেহেতু নদীতে গোসল করার অভ্যাস নেই বললেই চলে। একেবারে সেই ছোটবেলা ওদের সাথে আসার পরে ছোটবেলা ফিরে পাইছি, গোসল করার খুব ভালো লাগলো। এখন উঠে যাব। আসলে এখন যদিও জোয়ারের পানি, আর সকাল হচ্ছে বৃষ্টি পড়ছিল মাথায়, এখন আবার নদীতে নামছি, জানি না কি হবে। যদি জোয়ার আসে তাহলে তো সমস্যা। তো আসলে খুব সুন্দর জায়গা, এখানে আসলে দেখার মতো জায়গা। আসছিলাম, সবাই গোসল করলো। আর এইখানে দেখেন, এখানে মানুষ অনেক আন্তরিকতা। এখানে আসছে আমার চেনে না, শোনে না, জানে না কতটা মিলমিশক। তো এখানে দেখেন এই যে বসত বাড়িগুলো দেখতে পাচ্ছেন, যখন হয়তো পানি বাড়বে তখন দেখা যাবে যে এই পানি হয়তো ওনারা যারা বসত করছে তাদের বাড়ির মধ্যে চলে যাবে। আসলে খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো একটা জায়গা। তো গাইস গোসল শেষ করলাম, বুঝলাম অনেকদিন পরে আজকে পদ্মা নদীতে গোসল করছি। নদীতে ডুব দিলে এই যে দেখা চোখ লাভ হয়ে যায়, গোসল করতে পারি না। তারপরে অনেক সময় গোসল করছি, যেহেতু টয়লেট নিয়ে আসলাম, যার কারণে ভালো লাগতেছে। তো সত্যি জায়গাটা ছিল খুব সুন্দর জায়গা। এখন এগুলো চেঞ্জ করার পরে যে ড্রেস পরে আসছিলাম ওইটা সাথে। তো বন্ধুরা এখানে গোসল করলাম, আমার পলি ব্যাগ আনার কথা মনে নাই। এই যে দেখেন সবকিছু হাতে করে নিয়ে যাওয়া লাগতেছে। তো আসলে অনেকদিন পর পদ্মায় গোসল করে খুব ভালো লাগতেছে। আর আজকে ওয়েদারটা ছিল খুব সুন্দর,
সেই সাথে এখানে আসার পরে দেখলাম যে কিছু বাচ্চা বাচ্চা পোলাপান, আসলে ওদের বয়সে অনেক রকম খেলা খেলতাম, যে খেলাগুলো আপনারা ইতিমধ্যে ভিডিও দেখছেন। অনেক খেলা খেলছি, স্যুট খেলতাম, তারপর পোয়া খেলতাম, অনেক রকম খেলা খেলতাম। তো সেই দিনগুলো আর আসলে ফিরে পাবো না, সত্যি অসাধারণ। আর এইটা দেখেন দুই পাশে, এক পাশে নদী আর এক পাশে হচ্ছে আপনার এই যে সবুজ ঘাস বা ফসলের মাঠ, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে জায়গাটা, আসলে খুব চমৎকার একটা জায়গা ছিল। তো সত্যি অসাধারণ। তো যখন আমি নদী পাই তখন আমার শৈশবের কথা মনে পড়ে, যে শৈশবে কত একসাথে নদীতে গোসল করছি স্বাস্থ্য ভাইদের সাথে, বন্ধুদের সাথে। এখন সেই দিনগুলো কোথায় হারাই ফেলছি। সত্যি খুব ভালো লাগছে আজকে। বন্ধুরা, আমরা এই যে গোসল করার পরে দেখি এখানে চটপটি এবং ফুচকা বিক্রয় করছে। তো আসলে আমরা তো শহর থেকে খাইছি, আজকে একটু ভিতর থেকে খেয়ে দেখি কেমন লাগে, ধরার মোড় থেকে। তো এই যে ভাই আমাদের বানাবে, ভাই দেখেন কত আন্তরিকতার সাথে আমাদের দুইটা চেয়ার দিল। তো বন্ধুরা, এখান থেকে চটপটি খেলাম, আসলে ভালো লাগলো। এখন এই যে বাসার দিকে চলে যাচ্ছি। তো আসলে পদ্মা নদীতে আজকে গোসল করলাম অনেকদিন পরে, সব মিলে দিনটা অনেক ভালো কাটলো, সেই সাথে অনেক এনজয় করতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।